যখনই লোকটা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই ফোনে কথা বলতে বলতে একজন এসে তার মোটর সাইকেলে বসে পড়ল। জ্যাক কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু লোকটা বলল এখনই চলুন, দেরি হয়ে যাচ্ছে। জ্যাক একটু অবাক হলেও তাকে তার গন্তব্যে পৌঁছে দিল। লোকটা জিজ্ঞেস করলো কত দেব। এটা ছিল ড্রাইভার হিসাবে জ্যাকের প্রথম দিন। ভাড়া ঠিক করতে সে জানতো না। সে বলল যা ঠিক মনে হয় দিয়ে দিন। এভাবেই জ্যাক তার প্রথম আয় করলো। তার মনে হলো কাজটা খারাপ না, তাই সে ভিড় ভাট্টা এলাকায় দাঁড়িয়ে পরের যাত্রীর অপেক্ষা করতে লাগলো। তখন এক শক্ত সমর্থ লোক এসে তার উপর চিৎকার করে বলল লাইনের শেষে দাঁড়িয়ে কাস্টমার নাও। তখন জ্যাক বুঝলো এই কাজেরও নিজস্ব নিয়ম আছে। ঠিক তখনই এক মালিক তাড়াহুড়ি করে এলো, তাকে কিছু মালামাল পৌঁছে দিতে হবে। জ্যাক সময় মতো তাকে দোকানে পৌঁছে দিল। সে আবার বলল যা ঠিক মনে হয় দিয়ে দিন। সেই রাতে বাড়ি ফেরার পথে জ্যামে পড়ে সে তৃতীয় যাত্রী পেয়ে গেল, কিন্তু গন্তব্যে পৌঁছতেই লোকটা টাকা না দিয়ে সরাসরি একটা নির্মাণ স্থলে দৌড়ে ঢুকে গেল। জ্যাক দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। তখন তার চোখে পড়লো ফেলে দেওয়া একটা অ্যান্টেনার ওপর। তার মনে পড়লো বাড়ির টিভি ঠিক মতো চলে না, বাচ্চারা অনেকদিন ধরে টিভি দেখতে পাচ্ছে না। সে মুন্সির কাছে গেল আর সে অ্যান্টেনাটা ফ্রি দিয়ে দিল। ঠিক তখনই সেই যাত্রী ফিরে এসে জ্যাকের হাতে দুটা নোট ধরালো। এই টাকা প্রায় তার 1 মাসের বেতনের সমান ছিল। জ্যাক টাকা ফেরত দিতে চাইলো, কিন্তু লোকটা হেসে চলে গেল। জ্যাক অনেকক্ষণ নোটগুলোর দিকে তাকিয়ে রইল, তারপর শেষমেশ রেখে দিল। আজকের দিনটা তার জন্য বিশেষ ছিল। সে আয়ও করেছে, আবার বাচ্চাদের জন্য অ্যান্টেনাও নিয়ে এসেছে। পথে এক ফলওয়ালাকে দেখে জীবনে প্রথমবার সাহস করে 2 কেজি ফল কিনলো, কিন্তু ভাগ্য আবার খেলা খেললো। রাস্তার মধ্যে থলেটা ফেটে ফলগুলো মাটিতে পড়ে গেল। বাড়ি গিয়ে জ্যাক অ্যান্টেনা লাগিয়ে দিল। তার মন গর্বে ভরে গেল। সবই তার মোটর সাইকেলের জন্য সম্ভব হয়েছে। সেই রাতে বাচ্চাদের সাথে মিলে সে বাইক ধুয়ে পরিষ্কার করলো আর কিছু নতুন অংশপাত লাগালো। পরের দিন সে আনুষ্ঠানিকভাবে তার মোটর সাইকেল ট্যাক্সি শুরু করলো। ধীরে ধীরে জীবন ভালো হতে লাগলো। একদিন সে মালামাল পৌঁছে দেওয়ার কাজ পেল। টিমের সাথে বেরোলেও মাঝপথে তার মোটর সাইকেল বন্ধ হয়ে যায়। সে রাস্তার পাশে দাঁড়িয়ে বারবার কিক মারতে লাগলো। শেষে গাড়ি চালু হলো, কিন্তু টিম অনেক এগিয়ে গেছে। খুঁজতে খুঁজতে সে এক চৌরাস্তায় পৌঁছলো। হঠাৎ তার মনে একটা খারাপ চিন্তা এলো, ফ্রিজটা বাড়ি নিয়ে যায় না। বাড়ি গিয়ে তার স্ত্রী বলল আমাদের ফ্রিজের দরকার নেই। জ্যাক বলল 1 রাত রাখি। সেই রাত সে সারা রাত ভাবতে লাগলো। পরের দিন পুরনো জিনিসের বাজারে গেল। এক দোকানদার 5000 টাকা দিতে চাইলো, কিন্তু জ্যাকের কম মনে হলো। সে এগিয়ে গেল। অনেক দোকানে জিজ্ঞেস করেও ভালো দাম পেল না। ঠিক তখন এক ট্রাকে উট পাখি দেখলো। তার মনে পড়লো এক হারানো উট পাখির কারণেই তার আগের চাকরি গিয়েছিল। সে ভাবলো আমি যদি ফ্রিজটা বিক্রি করি তাহলে হয়তো আরেকজনের চাকরি চলে যাবে। শেষ পর্যন্ত জ্যাক ফ্রিজটা ফিরিয়ে দিল। তার মালিক তার সিদ্ধান্তে খুশি হলো, তাকে 15,000 টাকারও বেশি পুরস্কার দিল আর স্থায়ী কাজের সনদও দিল।